চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য অধ্যায় 4 পৃষ্ঠা 54 2 নং খালিঘর পূরণের আমরা সমাধান করব। এখানে 2 নং খালিঘর পূরণে বলা হয়েছে খালিঘরে সঠিক সংখ্যা বসাই। এখানে কিছু ভাগ অঙ্ক দেওয়া আছে, এই ভাগ অঙ্কগুলোর সমাধান করে দেওয়া আছে, কিন্তু মাঝে মাঝে খালিঘর দেওয়া আছে। এই খালিঘরগুলোতে আমাদের সঠিক সংখ্যা বসাতে হবে। প্রথমে আমরা 1 নং খালিঘর পূরণের সমাধান করব। এখানে 7 দিয়ে 386কে ভাগ করা হয়েছে। প্রথমে 7 দিয়ে 38কে ভাগ করা হয়েছে, অর্থাৎ দুইটা অঙ্ক নিয়ে ভাগ করা হয়েছে। 7 38-এর মাঝে কতবার ভাগ যায়? 5 7 35, অর্থাৎ 5 বার ভাগ যায়। এখন এখানে একটা খালিঘর দেওয়া আছে, এই খালিঘরে আমরা কত বসাবো? এই সংখ্যা দুইটাকে বিয়োগ করে যে সংখ্যা পাবো সেটাই আমরা এই খালিঘরে বসাবো। 5 আছে, 8 হবে কত হলে? 3 হলে, তাহলে এই খালিঘরে বসবে 3। এখানে কত হলো? 36। এখন 7 দিয়ে 36কে ভাগ করতে হবে, অর্থাৎ 7 36-এর মাঝে কতবার ভাগ যায়? আমরা কি করব? 7-এর নামটা পড়ব। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। আচ্ছা, আমরা যদি 6 বার দিতে যাই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে, অর্থাৎ 36কে অতিক্রম করে যাবে। তাই আমরা 6 বার দিতে পারবো না, আমরা 5 বার দেব। এখন এই 5 কোথায় বসাবো? ভাগফলে, অর্থাৎ এখানে যে খালিঘরটা দেওয়া আছে এখানে আমরা 5 বসাবো। তাহলে 5 সাথে কত হয়? 35। এই 35 কিন্তু তারা লিখে দিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে বিয়োগ করা। 6 থেকে যদি 5 বিয়োগ করি কত থাকে? 1 থাকে, তাহলে এই খালিঘরে বসবে 1। এবার আমরা দ্বিতীয় খালিঘর পূরণটির সমাধান করব। 8 দিয়ে 512কে ভাগ করতে বলা হয়েছে। প্রথমে এখানে ভাজকে কিন্তু একটা অঙ্ক আছে, আমরা বাহ্য থেকে যদি একটা অঙ্ক নিই তাহলে কত হয়? 5। ছোট হয়ে যাচ্ছে, তাই আমাদের ভাজ্য থেকে দুইটা অঙ্ক নিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে 51কে ভাগ করতে হবে। 8 51-এর মাঝে কতবার ভাগ যায়? সেজন্য আমরা কি করব? 8-এর নামটা পড়ব। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56। আচ্ছা, আমরা যদি 7 বার পড়ি তাহলে কিন্তু 51 থেকে বেশি হয়ে যাচ্ছে, আর ভাগ করার ক্ষেত্রে আমরা কিন্তু যেই সংখ্যাটাকে ভাগ করব সেটা থেকে বেশি হলে চলবে না। তাই আমরা 7 বার দিতে পারবো না, আমরা কতবার দিব? 6 বার দিব। 6 বার এই ভাগফলে 6 বসাবো, আর 6 আর 8 গুণ করলে কত হয়? 6 8 48। তাহলে এই খালিঘর দুইটাতে আমরা বসাবো 4 আর 8, অর্থাৎ 48। এখন বিয়োগ করা হয়েছে, এখানে 8 আছে, 11 হবে, 3 হলে লিখে দিয়েছে। এখানে একটা খালিঘর দিয়েছে, এই খালিঘরে আমরা কত বসাবো? এই যে উপরে ভাজ্যে আরও 2 অবশিষ্ট রয়েছে, এই দুইটাকে আমরা এখানে নামিয়ে আনবো। এখন কত হলো? 32। এখন 8 দিয়ে আমরা 32কে ভাগ করব। 8 32-এর মাঝে কতবার ভাগ যায়? 8-এর নামটা পড়ব। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32। যদি আমরা 4 বার পড়ি তাহলে কিন্তু ভাগটা মিলে যাবে। আর এই 4 আমরা কোথায় বসাবো? এই যে ভাগফলে যে খালিঘরটা দেওয়া আছে এই খালিঘরে আমরা 4 বসাবো। আর 4 8 32 তারা কিন্তু লিখে দিয়েছে। এখানে একটা খালিঘর দেওয়া আছে, এই খালিঘরে 0 বসিয়ে দিব, যেহেতু ভাগটা মিলে গেছে। এবার আমরা 3 নং খালিঘর পূরণটির সমাধান করব। 6 দিয়ে 246কে ভাগ করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা 6 দিয়ে 24কে ভাগ করব। 6 24-এর মাঝে কতবার ভাগ যায়? 6-এর নামটা পড়ব। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, অর্থাৎ 4 বার ভাগটা যাচ্ছে। এই ভাগফলের প্রথম খালিঘরে আমরা বসাবো 4। 4 6 কত হয়? 24। এখানে আমরা এই দুইটা খালিঘরে লিখব 24। এখন 24 থেকে যদি 24 বিয়োগ করি 0 থাকে। এখানে একটা খালিঘর দেওয়া আছে, এই খালিঘরে আমরা কত বসাবো? এই যে 6 অবশিষ্ট আছে এই 6টাকে আমরা এই খালিঘরে নামিয়ে আনব। এখন 6 দিয়ে 6কে ভাগ করব। 6 6-এর মাঝে কতবার ভাগ যায়? একবার। 6 একে 6, তাহলে ভাগফলে 1 বসাবো। আর এখানে আমরা 6 একে 6 আবারও 6 বসিয়ে দেব। যেহেতু ভাগটা মিলে গেছে তাহলে এই খালিঘরে আমরা 0 বসিয়ে দেব।